নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। ৭ই জুন থেকে ২৭শে জুলাই অবধি একটা বড় কানেকশন হচ্ছে সিংহ রাশিতে মঙ্গল কেতু কানেকশন। এই মঙ্গল কেতু কানেকশন নিয়ে আমি রাশিগতভাবে বলবো না, আমি আজকে বলবো দেশ নিয়ে, বিভিন্ন আমাদের দেশের কি কন্ডিশন হতে চলেছে। আগে বিগত বলবো, তারপরে দেশের বলবো। তার আগে মঙ্গল কেতু কানেকশন সিংহ রাশিতে এসছে, এটা নিয়ে বলবো। প্রথমত আমাদের 1947 সালের 15ই আগস্টে ল্যাটিচিউড এবং লঙ্গিচিউড অনুসারে সিংহ রাশি হয় 4th হাউস। সেই 4th হাউসে মঙ্গল হচ্ছে অগ্নিকারক গ্রহ, কেতুও হচ্ছে অগ্নিকারক গ্রহ এবং সিংহ রাশি সেও হচ্ছে অগ্নিকারক গ্রহ। তিনটে অগ্নিকারক গ্রহের এক জায়গায় পুনর্মিলন হয়েছে। এটি কতদিন পর পর হয়েছে? মঙ্গল তো প্রত্যেক বছরই সিংহ রাশিতে আসে, কিন্তু কেতু এখানে 18 বছর পর এসছে। তাহলে এই 18 বছর পর পর মঙ্গল এবং কেতু কানেকশন এখানে হচ্ছে। গত 18 বছর আগে হয়েছিল, এখন হচ্ছে, আবার 18 বছর পরে এই কানেকশনটি আসবে। মঙ্গল যাকে আমরা অগ্নিকারক গ্রহ হিসাবে জানি, মঙ্গল কিন্তু একজন সেনাবাহিনীর নেতৃত্ব দেয়, পুলিশের চাকরি বা নেতৃত্বকারী যে অগ্নিকারক গ্রহ, সে সবসময় নেতৃত্ব দেয় এবং উগ্রতা থাকে তার মধ্যে। কেতু যে হঠাৎ করে ডিসিশন দেয়, ভুল ডিসিশন দেয়, বা পরবর্তীকালে দেখা যায় সেটা ভুল হলো, পরবর্তীকালে দেখা যায় যে সেটাকে অনেক সময় ঠিকও হয়েছে এবং যে ডিসিশন সেটা লং লাস্টিং একটা মানে বিপজ্জনক হয়ে যায় বা সেটা নিয়ে অনেক প্রতিকূলতার মধ্যে পড়তে হয় কেতুর ডিসিশন। আর সিংহ রাশি সবসময় লিডারশিপ দেয়, এটা সবাই জানে, সব দেশের মধ্যে লিডারশিপ দেয় এবং কোনো প্রবলেমে বললে সিংহ রাশি কিন্তু এসে আগে বাঁচায়, মানে বিপদ মুক্ত করে তোলে সিংহ রাশি। সেই তিনটে অবস্থান একসঙ্গে হয়েছে। আর 4th হাউস হচ্ছে কি? 4th হাউস হচ্ছে আমাদের ভারতবর্ষের 4th হাউস। সেটাকে আমরা প্রথমে ধরবো ল্যান্ড, মাটি, সেটা তো প্রত্যেকে জানি, বাস্তু, মাটি, ল্যান্ড এবং বর্ডার, তার সঙ্গে এডুকেশন, এই তিনটে কিন্তু জড়িয়ে আছে। এবং 4th হাউসে সিংহ রাশিতে মঙ্গল কেতু, এটা কানেকশনের আগে কিছু উদাহরণ দিয়ে নিই, তাহলে ভালো করে বোঝাতে পারবো। 1989 আগস্ট মাসে তখন কিন্তু মঙ্গল কেতু কানেকশন হয়েছিল সিংহ রাশিতে। সেই সময় মন্ডল কমিশনের, সেই সময় যে ভিপি সিং ছিলেন, ইনি মন্ডল কমিশনের একটি মন্ডল কমিশন নিয়ে তখন একটা বিবৃতি দিয়েছিলেন। সেই বিবৃতির মন্ডল কমিশন এখনো অবধি কিন্তু রানিং চলছে। সেই সময় মন্ডল কমিশন নিয়ে স্টুডেন্টরা অনেক ধরনের, অনেক রকম সোচ্চার হয়েছিলেন এবং স্টুডেন্টরা অনেক ধরনের, অনেক দিন ধরে সোচ্চার হয়েছিলেন এই মন্ডল কমিশন নিয়ে। আরেকটি বলবো, সেটা হলো রাম মন্দিরে পুজো করার অধিকার দেওয়া হয়েছিল। তার রাম মন্দিরে যে পুজো করার অধিকার দেওয়া হয়েছিল, সেটা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি অযোধ্যার রাম মন্দির হিসাবে স্বীকৃতি পেয়েছে এবং সেখানে পুজো তো হচ্ছেই, স্বীকৃতি পেয়েছে, সেটাও আমরা দেখতে পাচ্ছি। সুতরাং সবসময় যে ক্রিটিক্যাল হবে, খারাপ হবে, তা কিন্তু নয়, কিন্তু সেটা দীর্ঘতম প্রসেস হয়ে দাঁড়াবে। আরও অনেক আছে, আমি অনেক কিছুর মধ্যে গেলাম না, আমি দুটো শুধু উপমা দিলাম যে কি কি ঘটনা ঘটেছিল। এক হচ্ছে বর্ডার সংক্রান্ত, যেমন আমরা 4র্থ স্থানে বর্ডার সংক্রান্ত সমস্যা দেখতে হতে পারে বাংলাদেশ, চীন অথবা পাকিস্তান। ভারতবর্ষের এই তিনটে বর্ডারে তিনটে দেশ আছে। এই তিনটে দেশ থেকে আমরা বর্ডার সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে পারি। আরেক হচ্ছে স্টুডেন্টদের পড়াশোনা নিয়ে বা স্টুডেন্টদের নিয়ে কোনো একটা সমস্যার সম্মুখীন, বা স্টুডেন্টরা এই সময় কোনো একটা কিছু নিয়ে একটা ভালো মতন বিরোধিতা জানাতে পারে। সরকারের অপোজিশন পার্টি, যে লিডারশিপ সরকার, সে যে দেশেরই হোক, আমাদের দেশের হোক বা কোনো একটা রাজ্যের,
প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লিকেবল। কোনো সামান্য কোনো একটা ইস্যু নিয়ে খুব বিশালভাবে এই সময় লেগে পড়ে থাকতে পারে, সেটা একটা অসুবিধাজনক জায়গায় পৌঁছতে পারে। এছাড়াও আরও যেটা হতে পারে সেটা হচ্ছে ভূমিকম্প। এই সময় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে, আর্থকুয়েক যেটা হয়, এবং বেশ ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকতে পারে। প্রাকৃতিক ঝড় ঝঞ্ঝা এবং সামুদ্রিক কোনো ঝড় ঝঞ্ঝা এগুলোও কিন্তু আমরা এই সময় পেতে পারি। এছাড়াও আমরা একটা শুধু সে পাবো কি, মানে শুধু খারাপ জিনিস কি পাবো, ভালো কি হবে না? এই যেহেতু লিডারশিপের জায়গায় রয়েছে, মঙ্গল লিডার, কেতুও লিডার এবং সিংহ লিডার, যেহেতু লিডারশিপের জায়গায় রয়েছে, সেহেতু এই যে বর্ডারে যে আক্রমণ হতে পারে বা বর্ডার থেকে যে প্রবলেমগুলো আসবে, আমাদের সেনাবাহিনীরাই কিন্তু সেখানে জয়, কারণ মঙ্গল সিংহ রাশিতে উচ্চস্থ। সেখানে কিন্তু আমাদের সেনাবাহিনীরা খুব ভালোভাবে কাজ করবে এবং যে অপোজিশন পার্টিরা যে সমস্ত জিনিস নিয়ে যে সামান্য কিছু বিষয় নিয়ে অপোজিশন পার্টিরা যে বিদ্রোহ ঘোষণা করবে, তাতেও কিন্তু সেটা খুব ভালোভাবে যে পার্টি রয়েছে, রুলিং পার্টি, তারা কিন্তু খুব ভালোভাবে সেটাকে মেনটেন করতে পারবে। এবং যা ভূমিকম্প হলে বা যেগুলো হলে সরকার, ভারতবর্ষের কথাই বলছি, আমি অন্য দেশের কথা বলছি না, সরকার সেটাকে খুব ভালোভাবে সামলে নিতে পারবে। এবং আরেকটা যেটা রয়েছে, আমি শুধু রাশিগত একটাই বলি, সেটা আমি শর্টসেও বলেছি এবং আমি এই প্রোগ্রামেও বলছি। ধরুন আপনার ষষ্ঠ স্থান, আপনার মেষ রাশি অথবা কুম্ভ রাশি, ষষ্ঠ স্থান বা অষ্টম স্থান, এই দুটো রাশির কিন্তু খুব সাবধানে থাকতে হবে। অ্যাক্সিডেন্ট, কোনো পতঙ্গ, সাপ বা কোনো প্রাণী দ্বারা আঘাত পেতে পারেন বা কোনো ধরনের রক্তপাত হতে পারে, এগুলো কিন্তু আপনার হতে পারে। তো সুতরাং এই দুটো রাশি থাকবেন। পরবর্তীকালে মঙ্গল কেতু, মঙ্গল রাহু এই কানেকশন নিয়ে অবশ্যই আমার প্রোগ্রাম দেখবেন, রাশিগতভাবে করব। এখন আমি দেশগতভাবে করলাম। প্রত্যেকবারই এরকম একটা কানেকশন হলে আমি করি। একবার মীন রাশিতে হয়েছিল, 4-5টা রাশি গ্রহ এক জায়গায় হয়েছিল, তখনও আমি করেছিলাম। সেই ফলগুলো হলেও ছিল এবং এই যে বলছি এগুলো কিন্তু হবে। এই ঘটনাগুলো যেহেতু পূর্ববর্তীকালে এই কানেকশন হয়ে গেছে, এই কানেকশনেও কিন্তু হতে পারে। সুতরাং আমরা আমাদের কর্তব্য, দেশের একজন সামান্য জনপ্রতিনিধি, যেটা আমি রাজনীতিকভাবে বলছি না, আমার জ্যোতিষ বিচারের একজন জনপ্রতিনিধি হিসাবে প্রত্যেককেই বলছি যে হঠাৎ করে কোনো ডিসিশন, হঠাৎ করে কোনো একটা আন্দোলন, হঠাৎ করে কোনো কিছু বুঝে শুনে যা করবেন, একটু আপনারা বুঝে শুনে চলবেন। সময়টা সব সময় তো খুব একটা ভালো সময় সবার চলে না, আবার খারাপ সময়ও নয়। প্রতিনিধি, একজন ভালো প্রতিনিধি এই সময় আমরা পেয়ে যাব। এই কদিনের মধ্যে আমরা একজন নেতাকে পাবো, নেতা হোক বা নেত্রী হোক, যে এই সমস্ত যে প্রবলেমগুলো আছে সেগুলোকে সলভ করে একটা ভালো জায়গায় উপস্থিত হবে। যাই হোক, প্রত্যেকে ভালো থাকবেন। যাই হোক, যে ঘটনা ঘটুক না কেন, আমরা দেশবাসী হোক বা রাজ্যবাসী হোক, প্রত্যেকেই ভালো থাকতে চাই, ভালো দেখতে চাই, ভালো হোক সবার। যারা আমার নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। আর যারা যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই নিচে স্ক্রলে নাম্বারটিতে ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে চলে আসবেন অথবা অনলাইন কনসালটেশন করবেন। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দ থাকবেন। নমস্কার।